তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি বংশ। ডাক দিয়ে বলল, বাদশাহ, বানি ইসরাইল বংশ জন্ম নেবে। আর ফেরাউন যে বংশ জন্ম নিয়েছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয় কোরআনের ভাষায়। আর সেই সময় দুটা বংশ বাপজি সবচেয়ে বড় ছিল, বানি ইসরাইল আর কিবতিয়া। ফেরাউন বলল, তাহলে আমার বংশ জন্ম নিবে না? বলে, নাও, তাহলে আমার বংশে বেটা ছেলে হলে অসুবিধা নেই। ফেরাউন বলল, আগামী কাল থেকে প্রচার করে দাও, বানি ইসরাইল বংশের বেটা সন্তান যত জন্ম নেবে সবকে হত্যা করা হবে। আর প্রতিটা বিবাহিতা মেয়ের কাছে বানি ইসরাইল বংশে আমার কিবতিয়া বংশের সৈন্যরাগা যাবে, 3 বেলা করে ইনকোয়ারি করা হবে যে মেয়েদের পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দিলে, মেয়ে ছেলে জন্ম দিলে বেঁচে থাকবে, আর বেটা ছেলে জন্ম দিলে তাকে হত্যা করা হবে। ফেরাউনের বাপজি কথাগুলো চারিদিকে প্রচার শুরু হয়ে গেল। বাচ্চা হত্যা করে, হত্যা করতে 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 কেতাবে লিখেছে প্রায় 2 লক্ষ বাচ্চা ছেলেকে ফেরাউন নিজের নেতৃত্বে বানি ইসরাইল বংশের বাপজি হত্যা করা হলো। ফেরাউন 2 বছর ধরে বাপজি মারলো। হামান দেখলো যে ফেরাউনে তো পাগলামি শুরু করে দিয়েছে, ইজা করছে, তো আগামী তার বংশ বিস্তার করার মতো লোক তো থাকবে না, মেয়ে ছেলে গাদা লাগে যাবে, বেটা ছেলে নাই। হামান বলল, ভাই আপনি কি শুরু করলে? বলে, কেন? বলে, আপনি বেটা ছেলেকে মারছেন, সামনে আগামীতে আপনার আমার কাজ করবে কারা? এই যত ছোট নিম্ন পর্যায়ে কাজ করে বানি ইসরাইল বংশের ছেলেরা, আরে বেটা ছেলেকে মারি দিলে তার কাজ করার লোক থাকবে না। ফেরাউন বলল, কথা তো খারাপ বলনি, তাহলে উপায়? হামান বলল, আপনি 2 বছর মারেন আর 2 বছর বাচ্চাকে ছেড়ে দেন, 2 বছরে একটা বেটা ছেলেকে আর মারবেন না। ফেরাউন বলল, তাই করা হবে, কাল থেকে আর বেটা ছেলেকে মারা যাবে না। এই কাল থেকে নিয়ে পাক্কা 2 বছরের মধ্যে যত বানি ইসরাইল বংশে বেটা সন্তান হবে সবাইকে জিন্দা ছেড়ে দাও, এদের কার মারাই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন, আমি বাচ্চা বন্ধ করার সময় আমার পয়গম্বরকে আমি পাঠাবো না। যখনই বাচ্চা মারা বন্ধ করলো ওই সময় মুসা নবীর বড় ভাইকে পাঠালেন, তার নাম কোরআনে এসেছে হারুন আলাইহিস সালাম, কিন্তু উনি নবী নাই তখন। ওনার বড় ভাই জন্ম নিলে ওই সময় বাচ্চা মরবে না, উনি থেকে গেলে আবার 2 বছর পর বাপজি আবার পালা পড়লো বাচ্চা মারা। ফেরাউনের সৈন্যরা আবার প্রচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়তে ফেরাউন বাচ্চা মারার অর্ডার করলো ওই সময়তে মুসা নবী আলাইহিস সালামের জন্ম দুঃখিনী মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, ইউকাবাতের পেটে। মুসা নবী দুনিয়ার বুকে বাপজি আসলেন, জন্ম নিলেন। মুসা আলাইহিস সালামের মা ইউকাবাত কোলে করে নিয়ে বাপজি কাঁদছে, এত সুন্দর চেহারাও। বলো, গো মালিক, ফেরাউনের লোকেরা এসে তো দেখে নিবে, আমার ছেলেকে আমার চোখের সামনে তারা হত্যা করবে। এত সুন্দর ছেলে দিলে এ ছেলেকে বাঁচাবে কি করে? হযরতে মুসা নবী আলাইহিস সালামের মা বাচ্চা কোলে করে নিয়ে কান্না করেছিলেন। আর ওই সময় হঠাৎ করে বাপজি শিকল বাপজি নড়াচ্ছে দরজায়। মুসা নবীর মা বাপজি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বলেন, কে গো ভাই, তোমরা কি ফেরাউনের লোক? আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো, না ও মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নই। মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন, মালিক, আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি, তা ওই লোকটা কেমন করে জানতে পারলো? মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলুন, কে তুমি? বলো। ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল, আমি মুসাফির, আমি মেহমান। ওগো মুসা নবীর মা, তুমি ভয় পেও না, দরজাটা তুমি খুলে দাও। দরজা খুললেন, দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফির দাঁড়িয়ে।
তার ঘাড়ে একটা বাপজি ব্যাগ রয়েছে, ব্যাগে যেন কি যেন ভরা আছে। হযরত মুসা নবীর মা ডাক দিয়ে বলেন, ওগো বাবা তুমি কে? সাদাত বাপজি ওই ব্যক্তি ডাক দিয়ে বলেছিলেন, ওগো মুসা নবীর মা, আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হবেন। ওগো মা, আপনার ছেলে যেন নিরাপদে মানুষ হয়, সেই কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে। বলে আমার ছেলেকে কেমন করে মানুষ করব, ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে। ডাক দিয়ে বলেছিল, মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিও, নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল, বাবা এখন আমি বাক্স কেমন করে বানাবো, সময় লেগে যাবে। দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি, বললেন, মা একবার যদি আপনি হুকুম দেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব। উনি ব্যাগ থেকে বাপজি তক্তা বের করলেন। এই তক্তাগুলো বাপজি পৃথিবীর কোন তক্তা ছিল না রে বাবা, ওগুলো ছিল জান্নাতের তক্তা। বলুন সুবহানাল্লাহ। এত দামি সুন্দর দেখতে তক্তাখানা জিবরিল আলাইহিস সালাম বাপজি তার জীবনীতে এসেছে, উনি সাধারণ কোন দুনিয়ার মানুষ ছিলেন না, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে মুসাফির হালতে দাঁড়িয়েছিলেন। তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি বাক্সর ডালা তুলে সাদা কাপড় দিয়ে বাপজি মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ঢেকে দিলেন। ওই বাক্সর ভিতরে কলিজার টুকরা মুসা আলাইহিস সালামকে বাপজি রেখে দেওয়ার পর মুসা নবীর মা তাকে দেখলেন, আমি নীল দরিয়া ছেড়ে দেব, আমি তো যাব না, জানি না আমার ছেলে মুসা পানিতে ডুবে যে মারা যাবে কিনা। কেতাবে পাওয়া যায় মুসা নবীর বাপ যে একটা 8 বছরের একটা বোন ছিল, ওই বোনটার নাম তাফসীরে মারফুল কোরআন এসেছে মরিয়ম। কি নাম বললাম? হযরত মরিয়ম মুসা নবীর বোনকে বাপজি মুসা নবীর মা ডেকে বলেছিল, বেটি রে মরিয়ম, আমার ছেলে মুসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও। ওরে মরিয়ম বিটি যাও, নদীর ধার দিয়ে তুমি যাবা, এমন কাছাকাছি দূর দিয়ে কাছাকাছি যাবা নাও, দূর দিয়ে যাবা তুমি, বারবার ওই বাক্সর দিকে তাকাবা না, দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এই বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায়। ওরে মা তুমি অনেকটা দূর তুমি যাওয়ার পর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবাও। মুসা আলাইহিস সালামের মা বাক্স মুসা নবীকে বাপজি ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলেন। হযরত মুসা নবীর কলিজা টুকরা বোন ওই নদীর উপর দিয়ে বাপজি আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 বাপজি তাকাতে তাকাতে শুনে যায়। মুসা আলাইহিস সালামের বাক্সখানা বাপজি পানি স্রোতে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে মাঝ নদী দিয়ে বাপজি যেতে 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 কেতাবে পাওয়া যায় ফেরাউন বেঈমানের একটা নাই দুইটা নাই বাবা মিশর বুকে তার 70 খানা বাপজি 70 জায়গা বাড়ি ছিল। এত বড় বিলাসিতা বাপজি বাদশাহ এই ফেরাউন একটা বাবা নদীর ধারে বাপজি একটা ঘর বানিয়েছিল। গরমের সময় নদীর ধারে হযরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের বেবি, বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আসিয়াকে জোর করে বাপজি বিয়ে করেছিল। ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারে বাপজি বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো, আনন্দ করতো। সেই সময় তারা নদীর ধারে বাপজি খেলা করেছিল। হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপজি দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে নয়, ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপজি বালাখানার কাছে গিয়ে লেগে গেল। হযরতে আসিয়ার নজর পড়ে গেল বাক্সর দিকে। বাক্সখানা বাপজি দেখানোর পর
আসিয়া ডাক দিয়ে বলেছিল, গো প্রাণের স্বামী, এত সুন্দর বাক্সখানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন বলে, বিবি এত সুন্দর বাক্স বলছে? বলে, হ্যাঁ, আমি তোমার প্রাণের স্বামী বাদশাহ, আমার টাকার কোনো অভাব নাই। ওরে বিবি আসিয়া, ওই বাক্সর দিকে তাকাও না, এই বাক্সর চেয়ে আমি দামি বাক্স আজকে দিনের বেলা নাই, আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। আসিয়া বলো, না স্বামী, আমি ওই বাক্সটাই দেখতে চাই, বাক্সের ভেতরে কি ভরা আছে। ফেরাউন বলল, বিবি আসিয়া, এ পাগলামো করতে হয় না, এ কার বাক্স কি ভরা আছে, নোংরা ভরাও থাকতে পারে। বলে, না স্বামী, আমি ওই বাক্সই দেখবো। তফসিরে এসেছে, ফেরাউন বলল, তাহলে তুমি বসো, আমি দেখি। বাক্সখানা বাপজি ধরতে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে। যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল। আসিয়া তাকে দেখলো, ধরতে গেল পানি, অনেক পানির দিকে বাক্স চলে গেল। আবার ফেরাউন এসে বলল, বিবি রে, এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে। যাহাতে বাপজি তার জায়গায় গিয়ে বসেছে, আবার দেখছে চট করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল। ফেরাউন আবার গেল, আবার চলে গেল। এভাবে ৬-৭ বার বাপজি ধরতে যাওয়ার পরে ৬-৭ বারই বাপজি ধরতে পারলো না। আসিয়া বললেন, ওগো স্বামী, আপনি জানেন না, আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে, আমি দেখি একবার চেষ্টা করে। আসিয়া আলাইহা সালাম যাহাতে বাপজি হা দিলে উনি মনে মনে বিসমিল্লাহ আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া, ফেরাউন জানতো না, এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাপজি তিনি খুশি হতেন না, প্রায় মাঝে মাঝে তাকে বলতে, কিন্তু ফেরাউন শুনতো না। আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে ডাকতে, দিনদারিনী ছিলেন। যাহাতে বাপজি হা দিলেন বিসমিল্লাহ বলে, আল্লাহর কুদরাতে বাপজি পানি থেকে ওপরে চলে আসলো বাক্স। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বললে, বিবি তুমি জাদু জানো নাকি? বলে, না তো। বলে, আমি ধরতে গেলাম, কয়েকবার চলে গেল মাঝ নদীতে, আর তুমি হা দিলে ওপরে উঠে গেল। ডালা তুলতে যেও না, ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে। ফেরাউন বললো, তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো? ডালাটা বাপজি ফেরাউন শত চেষ্টা করে খুলতে পারে নাই। যাহাতে বাপজি আসিয়া ডালা হা দিলে, সাথে হাতে বাপজি ডালা উঠে গেল। হযরতে আসিয়া বাক্সের ভিতরে তাকে দেখছেন, দেখি কি ভরা আছে। তাকে দেখছেন বাপজি মুসা আলাইহিস সালাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, কাপড় দিয়ে জড়ালো, মুখটা শুধু বাপজি খালি করা আছে। মুসা আলাইহিস সালাম তাকে মৃদু হাসি মারলেন। আসিয়া বলেন, আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার তার ভিতরে মায়া জাগলো। আসিয়া বলল, প্রাণের স্বামী, দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে, এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল, কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে, মনে হয় তোমারই ভয়ে। ফেরাউন বলল, দেখো তিনি বিবি আসিয়া, এই বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে? লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয়, বেটা ছিলে। ফেরাউন বলল, বিবি দেখি বাচ্চাটা। যাহাতে বাপজি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসা নবী আলাইহিস সালামের দিকে, এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে। তফসিরে লিখেছে, ফেরাউন বলছে, বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন? তুমি তো বলে হাসছে। বলে, আমার দিকে তাকিয়ে হাসছিল। ফেরাউন বলে, আমার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। আসিয়া বলল, স্বামী পাগলের মতো কথা বলেন কেন? এই বাচ্চাটা এ তো কিছু বুঝে নাও, আমাদের সন্তান নাই, একে আমরা সন্তানের মতো লালন পালন করব। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে, তোমাকে আব্বা বলবে।
এই ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না, সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে। ফেরাউন আসিয়ার কৌশলে বাপজি সে রাজি হয়ে গেল। বলে বিবি তুমি একে সন্তান মিলে মানবে? বলে হ্যাঁ। বলে আমার মনে হয় ছেলে জবাই করে ফেলে দেওয়া হবে, এটাই ভালো হবে। বলে না আমি জবাই করতে দিব না। হাজারো বাপজি চেষ্টা করলে ফেরাউন, কিন্তু আসিয়া জবাই করতে দিলেন না। তখন আসিয়ার কথা ফেরাউন মোটামুটি মানত। বলে বিবি তুমি যেহেতু রাজি আছো আমি খুশি হয়ে গেলাম, তাহলে আমরা ছেলে বলে আজ থেকে মেনে নিলাম। চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব, একটা লোক জানে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাউন নদীতে পড়ে পেয়েছে। যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে আমরা তাকে শেষ করে দিব, জবাই করে দিব। ফেরাউনের এই অহংকার শুনে কেউ বাপজি আর মুসাকে তার পালিত পুত্র এই কথা বলে নাই। এখন প্রশ্ন হতে পারে